সুন্দর একটি মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করছি ৫ই আগস্টের ওই সমস্ত যুবক ছেলেদের জন্য এবং সাথে সাথে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য যারা তাদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে, প্রচেষ্টা দিয়ে এই জাতিকে মুক্ত করেছেন। আজকে যদি ৫ই আগস্ট না হতো তাহলে আমি হাবিবুল্লাহ আজকে কোথায় থাকতাম আল্লাহ তাআলাই জানেন। সেই ২০১২ সাল থেকে ৪টি মিথ্যা মামলায় এই ২০২৪ পর্যন্ত প্রতি মাসে ৪ বার হাজিরা দিতে অর্থ সম্পদ এবং শ্রম ব্যয় হতে হতে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছিলাম এবং মনে মনে বলতেছিলাম মাতা নাসরুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, তার মদদেই আমরা এত সুন্দর একটি মজলিসে আজকে স্বাধীনভাবে অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মজলিসে উপস্থিত রয়েছেন বড় বড় উলামায়ে কেরাম এবং ইসলামী নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমাদের উস্তাদ মাদারীপুর আহমদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং বাংলাদেশ জামাতে ইসলামের এমপি পদপ্রার্থী, আমাদের সকলের প্রিয়, সকলের সম্মানীয় মাওলানা আব্দুস সুবহান সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুন। সম্মানিত হাজিরিন, হযরতে আমর ইবনে আস এবং হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা, তারা উভয়ই ছিলেন খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ বন্ধু। আবু সুফিয়ান যখন সে তিজারতের জন্য, বিজনেসের জন্য সে যখন রোম সম্রাটের ওই দেশে যায়, তখন এই দুই বন্ধু আমর ইবনে আস এবং খালিদ বিন ওয়ালিদ তারা ওই রোম সম্রাটের যে আর্মি এবং তাদের যে সক্ষমতা, এটা তারা দেখতেছিলেন, তাদের প্যারেড দেখতেছিলেন। তখন আমর ইবনে আস বলতেছিলেন, খালিদ বিন ওয়ালিদ, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশা দেয় যে এই মুসলমানরা নাকি, এই কোরআন ওয়ালারা নাকি সারা বিশ্ব জয় করবে এবং এই কিসরা কায়সারের মুকুট নাকি এই মুসলমানের জুতার নিচে এসে পড়বে। এটা খুবই আশ্চর্য বিষয়। তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, আমর ইবনে আস, শুনে রাখো, তুমি দেখো আমাদের আরবদের শক্তি কিন্তু কম না। আমাদের আরব দেশে যত কবিলা রয়েছে, গোত্র রয়েছে, আমরা যদি সব এক হই তাহলে কিসরা ও কায়সার তাদের প্রাসাদগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এবং মুসলমানদের বিজয় অবশ্যই নিশ্চিত হবে। সেটাই হয়েছিল যখন এই দুই বন্ধু খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস মক্কা বিজয়ের পরে সমস্ত মক্কাবাসীরা এবং জাজিরাতুল আরব থেকে দলে দলে তারা ইসলামে দীক্ষিত হচ্ছিলেন। এর ফলে মাত্র কয়েক বছরের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে কিসরা ও কায়সারের, পারস্য রোম সম্রাটের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। সম্মানিত হাজিরিন, আমাদের এই বাংলাদেশে মুসলমানরা শতকরা প্রায় 90%-এর বেশি। আমরা যদি সবাই এক হতে পারি, সবাই যদি এলায়ে কালিমাতুল্লাহের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে আমরা সামনে রেখে সবাই যদি ধনী গরিব এবং কওমিয়া আলিয়া যে যেই সিলেবাসে থাকুক না কেন, সকলে যদি আমরা কালিমায়ে তয়্যিবার জন্য মেহনত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের হাতে বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং মঞ্জুর করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।